এইচএসসি 2024 আন্দোলনের সর্বশেষ আপডেট। কিছু কিছু শিক্ষা বোর্ড, বিশেষ করে আমরা যতটুকু এই ভিডিও আপলোড করা পর্যন্ত শুনতে পাচ্ছি, এখানে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আমাদের হচ্ছে যে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে কিছু কথা বলেছেন, যেটা আমার মনে হয় শিক্ষার্থীদের জানা দরকার। তিনি কি বলেছেন এবং এক্ষেত্রে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ কী করতে পারে। আর ঢাকাতেও আজকে সায়েন্স ল্যাবে আন্দোলন হচ্ছে। এটা হচ্ছে ফুটেজ সায়েন্স ল্যাবে অনেক শিক্ষার্থী মোটামুটি তারা যুক্ত হয়েছে, সেখানে তারা মানববন্ধন করছে আজকে। তো এখানে আমি প্রথমত আগে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ কী বলেছে সে প্রসঙ্গে কথা বলি। এখানে কিন্তু কোনো শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ ইচ্ছায় বলেনি, সবাই সেখানে শিক্ষা বোর্ডে গিয়ে এক প্রকার ঘেরাও বলি বা তাদের শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি করেছে জন্যই শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ এ ব্যাপারে কথা বলেছে। এবং আমরা যখন তাদের কথাগুলো শুনেছি তখন তারা যে কথাগুলো বলেছে এটা যৌক্তিক। এখানে ইনি হচ্ছে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, এখানে রয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন তিনি। তো কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা তার কাছে গিয়েছে, এমনকি একদম পুরো শিক্ষা বোর্ডের মেইন গেটে গিয়ে তারা তাদের স্লোগান দিয়েছে। তো এই একটা ব্যাপার গেল। আর হচ্ছে গিয়ে আমাদের অন্যদিকে ইনি হচ্ছেন গিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। সবচেয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কথাগুলো বেশ ভালো লেগেছে। উনি শিক্ষার্থীদেরকে খুবই সন্তান সমতুল্য সুন্দর করে বুঝিয়েছেন, জিনিসটা খুবই ভালো লেগেছে। তবে একটা মজার বিষয় হচ্ছে যে এত ভালো করে বুঝাইছে একমাত্র এইবারে এই ছাত্রদের পাওয়ার দেখে, ছাত্ররা যা করেছে দেশে। তো এই কারণে দেখা যায় যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরাও বুঝেছে যে এখানে আসলে তাদের দাবি মেনে নেওয়া ছাড়া কোনো কাজ নেই। তো এক্ষেত্রে একদম সরাসরি যে মেনে নিয়েছে বিষয়টা এমন না, এখানে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ কথা বলেছে। তো সেই সময় তারা বলেছে যে তোমাদের যে কী দাবি সেটা তোমরা স্মারকলিপি আকারে আমাদেরকে জমা দাও, আমরা এটা শিক্ষা মন্ত্রণালয়কে পাঠাই। এটা কিন্তু বলতে পারো যে এক প্রকার ভালো একটা দিক, কারণ যদি এরকম প্রত্যেকটা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ যদি শিক্ষা মন্ত্রণালয়কে এক প্রকার চাপ সৃষ্টি করে বা তারা যদি তাদেরকে জানায়, তাহলে কিন্তু একটা বেনিফিট তারা পাইতে পারে, ঠিক আছে, বা সেভাবে চিন্তাভাবনা আসতে পারে। এবং এখানে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেছে যে এখানে নতুন শিক্ষা উপদেষ্টা তিনি এই ব্যাপারে বৈঠক করবেন, হয়তো বা তখন তোমরা জানতে পারবা। এমন হতে পারে আমি বলেছিলাম যে আজকে কালকের মধ্যে শিক্ষা উপদেষ্টা কিন্তু একটা বৈঠক করার পরিকল্পনা আছে। যদি শিক্ষা উপদেষ্টা বৈঠক করে তাহলে কিন্তু অনেকগুলো বিষয় তিনি স্পষ্ট করে দিবেন। এবং এখানে তোমাদের হচ্ছে যে রাজশাহী বোর্ডের চেয়ারম্যান তিনিও বলেছেন যে তোমাদের দাবিগুলো আমাদেরকে স্মারকলিপি আকারে দাও, আমরা এগুলোকে মন্ত্রণালয়কে পাঠাচ্ছি, মন্ত্রণালয় ডিসিশন নেবে। কারণ অবশ্যই এখানে বোর্ড তো শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয় যা দেয় তাই বোর্ড কার্যকর করে, বোর্ড কেউ না। ধরো বোর্ড হচ্ছে গিয়ে যদি বলো যে মানে একটা হচ্ছে গিয়া বাবা, শিক্ষা মন্ত্রণালয়ের বাপ, আর তার হচ্ছে 9টা ছেলে, সেই 9টা ছেলে হচ্ছে বোর্ড। অ্যান্ড বাপে যা বলবে ছেলেটা তাই করবে। এখানে ছেলেদের কারো কোনো আলাদা ইখতিয়ার নাই। আমি সহজ করে বাপ ছেলে দিয়ে বুঝাইলাম যাতে করে বুঝতে পারো তোমরা। কারণ অনেকে যদি বলো বোর্ড থেকে করে না কেন, বোর্ড কিছু করছে না কেন, তাহলে বলবো যে বোর্ডের আসলে এখানে বড় কোনো ভূমিকা নাই। বোর্ড জাস্ট তোমাদের তথ্যগুলো পৌঁছে দিতে পারে। কারণ ঢাকা বোর্ডের যদি এরকম তথ্যগুলো আরও পৌঁছে দেয় তাহলে ভালো। এক্ষেত্রে নতুন শিক্ষা উপদেষ্টা তিনি মূলত এই মুহূর্তে ডিসিশন নিতে পারেন এবং শেষ ভরসা শিক্ষার্থীদের তিনিই হইতে পারেন, যতটা আমরা বুঝেছি এবং আমরা দেখেছি। তো ঢাকায় শিক্ষার্থীরা আন্দোলন করেছে, সব জায়গায় আন্দোলন করেছে। আন্দোলন নিয়ে আমরা সবার শেষে একটা ভিডিও করে জানিয়ে দিব লাস্ট আপডেট কী। তবে এই মুহূর্তে ঢাকা বোর্ডের কোনো ধরনের কোনো সিদ্ধান্তের নোটিশ আমরা এখনও পাইনি। তবে একটা কথা বলতে চাই, যদি শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় বা যদি প্রধান উপদেষ্টা তিনিও তো এই বিষয় নিয়ে অ্যানালাইসিস করবেন। শিক্ষার্থীদের দাবি করলেই যে তাদেরকে অটোপাস দিতে বিষয়টা এমন না, তিনি কোনো শিক্ষার্থীদেরকে ফোন দিবেন, অভিভাবকদেরকে জানবেন। তো সেখানে যদি কেউ প্রধান উপদেষ্টাকে নেগেটিভ কথা বলে তাহলে কিন্তু আর হবে না, যেটা সত্য কথা। সো এই জায়গায় একটু হলো গণসচেতনতা তৈরি করে নিজেদের মধ্যে, কারণ তারা তো মাঠ পর্যায়ে খোঁজখবর নিবে। আমি আগেও বলছিলাম মাথা গুনবে, কয়জন মাথা এসেছে, কয়জন মাথা আসেনি। 14 লাখ শিক্ষার্থী, যদি আন্দোলন খুবই কম শিক্ষার্থী করে সেখানে তো অফকোর্স সিদ্ধান্ত তারা নিতে পারবে না কম শিক্ষার্থীর মুখে দিতে আগে। বুঝতে পারছো? তো এই হচ্ছে বিষয়। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো। আপডেট এটাই রইল। আল্লাহ হাফেজ।